কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। আজ আমরা প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোকটি নিয়ে আলোচনা করব। পশ্বৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম বৌরাম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হরে কৃষ্ণ। প্রশ্ন মানে দেখুন, এতাম এই পাণ্ডুপুত্র নাম, পাণ্ডুর পুত্রদের, আচার্য হে আচার্য, মহতি মহান, চমুম সৈন্যবল, বুড়াম বুড়ো, দ্রুপদ পুত্রেণ দ্রুপদের পুত্রগণ, তব আপনার শিষ্যেন শিষ্যের দ্বারা, ধীমতা অত্যন্ত বুদ্ধিমান। তো প্রবাদ অনুবাদ করেছেন, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। তো আমরা এর আগের শ্লোকে দেখেছিলাম যে কুরুক্ষেত্রে এসে দুর্যোধন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে তিনি তার গুরুদেবের কাছে গিয়েছিলেন এবং গিয়ে কিছু কথা বলছিলেন, আগের শ্লোকে দেখছিলাম। তো দুর্যোধন একজন চতুর রাজনীতিবিদ। তো বিরোধী সেনাপতি ধৃষ্টদ্যুম্ন দ্রুপদের তার শত্রুর পুত্র বলে ডাকা। তো তিনি দুর্যোধন যে একজন চতুর রাজনীতিবিদ বা কূটনীতিকবিদ ছিলেন সেটা আমরা এই শ্লোকে দেখতে পাচ্ছি। তিনি দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্নকে বলছেন যে দ্রুপদের পুত্র। এর মাধ্যমে তিনি দ্রোণাচার্যের মনে সেই শত্রুতার কথা মনে করে দিলেন যে যারা আমাদের বিরুদ্ধে আছে তারা কিন্তু শুধু আমার শত্রু না, তারা আপনার শত্রু, আপনাকে তারা এরকম ঠকিয়েছে। তো সেটা নিয়ে একটা ধৃতরাষ্ট্র এবং দ্রুপদের একটি গল্প আমরা দেখতে পারি যে মহাভারতে আছে। যখন ধৃতরাষ্ট্র অনেক কষ্ট পেয়ে তিনি কৌরব এবং পাণ্ডবদের অস্ত্র শিক্ষা দান করেন এবং তাদের মাধ্যমে তিনি দ্রুপদ রাজার রাজ্য, সেই রাজ্য তিনি আক্রমণ করেন এবং জয়লাভ করেন। করার পর অর্ধেক রাজ্য তিনি গ্রহণ করেন এবং অর্ধেক রাজ্য সেই দ্রুপদকে, ধৃষ্টদ্যুম্নের পিতাকে দিয়ে দেন। যে তিনি বলেন যে তখন তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে কারণ আমি গরিব ছিলাম, এখন আমাদের রাজ্য অর্ধেক অর্ধেক, আমরা সমান সমান, এখন আমরা বন্ধু বলতে পারি। তো এতে ধৃষ্টদ্যুম্নের পিতা দ্রুপদ অনেক কষ্ট পেয়েছিলেন এবং তিনি একটি যজ্ঞ করেন। সেই যজ্ঞ থেকে দ্রৌপদী ও ধৃষ্টদ্যুম্ন উঠে এসেছিলেন। তো ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছিল সেই দ্রোণাচার্যকে হত্যা করার জন্য। ধৃষ্টদ্যুম্নকে জন্ম এই যে যজ্ঞ থেকে পেয়েছেন দ্রুপদ তার প্রতিশোধ নেওয়ার জন্য। তো সেই কথা মনে করে দিলেন দুর্যোধন, কারণ এখন যদি আমি এই শত্রুটা মনে করে দিই তাহলে তিনি শত্রু মনে করে তার পিছনে ভালো করে যুদ্ধ করবেন। তো এটাই ছিল যে বিরোধী দলের সেনাপতি অর্থাৎ ধৃষ্টদ্যুম্নকে দ্রুপদের শত্রুর পুত্র বলে ডাকা, এটা তার রাজনৈতিক মনোভাব আমরা দেখতে পারি। যে ধৃষ্টদ্যুম্নকে দ্রুপদের পুত্র বলে দ্রোণাচার্যকে তিনি উস্কে দিয়েছেন, দ্রোণাচার্যের মনে সেই শত্রুতা জাগিয়ে দিয়েছেন। দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নকে অস্ত্র শিক্ষা প্রদান করেছিলেন। তো তিনি বলছেন যে আপনার বুদ্ধিমান শিষ্য। তো তিনি বলছেন দেখুন এই ধৃষ্টদ্যুম্নের বুদ্ধি কত, তার জন্ম হয়েছে আপনাকে হত্যা করার জন্য এবং সে আপনার কাছে এসেই শিক্ষা গ্রহণ করেছে। তো আপনি অলরেডি একবার ভুল করে ফেলেছেন, আপনি সেই ধৃষ্টদ্যুম্নকে শিক্ষা দিয়েছেন, এখন আপনি আর এই ভুল করেন না, আপনি দৃঢ়তার সাথে যুদ্ধ করুন। তো ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যের শিষ্য, তাই গুরু হওয়ায় তিনি অধিক অভিজ্ঞ। তো এদিকে আবার দুর্যোধন এটা মনে করে দিয়েছেন যে ও শিষ্য, ও কিছুই না, আপনি হচ্ছেন গুরু, ও আপনার সাথে পারবে না। একইভাবে পাণ্ডবরাও দ্রোণাচার্যের দ্বারা প্রশিক্ষিত যুদ্ধে তাদের প্রতিও কোমল হওয়া উচিত নয়। তো দ্রোণাচার্য ব্রাহ্মণ ছিলেন, তার হৃদয় ছিল কোমল এবং তিনি পাণ্ডবদের অনেক ভালোবাসতেন, পাণ্ডবরা তার প্রিয় শিষ্য ছিল। তো দুর্যোধন দ্রোণাচার্যকে এটা বুঝিয়ে দিলেন যে আপনি কোনো রকম কোমলতা প্রদর্শন করবেন না, আপনি দৃঢ়তার সাথে যুদ্ধ করুন। তো দুর্যোধন দ্রোণাচার্যের এই ভুল ত্রুটিগুলো তুলে ধরলেন। তো শ্লোক 3 থেকে 10 পর্যন্ত আমরা দেখব যে দুর্যোধনের আলোচনা।
দুর্যোধন এই প্রথম শ্লোক বললেন, এরপর 10 পর্যন্ত তিনি আলোচনা করবেন। তিনি ভীষ্ম দ্রোণ কৃপের অঙ্গীকারে নিশ্চিত নন, অর্থাৎ ভীষ্ম দ্রোণ কৃপ যে তার পক্ষে অঙ্গীকার করেছেন যুদ্ধ করবেন, তিনি অতটা তাদের উপর ভরসা করতে পারছেন না, কারণ তারা পাণ্ডবদেরও ভালোবাসেন। হ্যাঁ, তিনি ভুল ধরিয়ে দিয়ে দ্রোণের কাছে যান, তো ভুল ধরিয়ে দিতে তো তিনি এখানে ভুল ধরিতে আসছেন। অনেকে মনে করতে পারে যে দুর্যোধন কত ভালো, সে গুরুর কাছে এসেছে তার আশীর্বাদ গ্রহণ করার জন্য। আসলে না, সে তার মনের মধ্যে এইরকম ভুল ধরিয়ে দিচ্ছে, তার মনের মধ্যে সেই ক্রোধের আগুন জ্বালিয়ে দিচ্ছে যাতে সে ভালো যুদ্ধ করতে পারেন। তিনি মন দিয়ে যুদ্ধ করেন। তো দুর্যোধন চতুর রাজনীতিক তিনি দ্রোণাচার্যের ভুল ধরিয়ে দিলেন। তো প্রপাত লিখেছেন যে চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। ভুলটি কি ছিল? ভুল ছিল এই যে পাণ্ডবদের শিক্ষা দান করেছেন, ধৃষ্টদ্যুম্নকে শিক্ষা দান করেছেন, এগুলোই তার ভুল ছিল। তো তিনি যেন এরকম মার ভুল না করেন, তিনি ভালো যুদ্ধ করেন, সেটা দুর্যোধন দ্রোণাচার্যের মনে জাগাতে এসেছে। পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন। সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তার এক পুত্র লাভ করবেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবেন। তো সেই গল্পটা আমরা একটু আগে বলেছি যে দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্নের জন্মই হয়েছে দ্রোণাচার্যকে হত্যা করার জন্য। তো দ্রোণাচার্য লিবারাল ব্রাহ্মণ, দ্রোণাচার্য ছিলেন মহান ব্রাহ্মণ। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণরূপে অবগত ছিলেন, কিন্তু দ্রৌপদ সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলাকৌশলের গুপ্ত শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। তো এটা ব্রাহ্মণের গুণ। তিনি দেখেন নাই যে এ আমার শত্রু, এ আমাকে হত্যা করতে এসেছে। তিনি দেখেছেন এটা আমার কর্তব্য, আমি আমার ছাত্রকে সমস্ত শিক্ষা দান করব। তিনি শিক্ষক হিসাবে ছাত্রকে সব শিখিয়েছেন। কিন্তু দুর্যোধন এর জন্য দেবতারাও তাকে কিন্তু প্রশংসা করেন যে দ্রোণাচার্য এরকম মহান ব্রাহ্মণ শত্রুকেও অস্ত্র শিক্ষা দিয়েছেন, কিন্তু দুর্যোধন এটাই তার ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছে। তো দ্রোণাচার্য মিস্টেক লিড টু দিস সিচুয়েশন। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনি পরিচালনা করেন। যেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন, দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। তো এটা ছিল দ্রোণাচার্যের ভুল। তিনি তাকে শিখিয়েছিলেন যুদ্ধ করা, এখন সে তার বিরুদ্ধে যুদ্ধ করতেছে। যাকে তিনি অস্ত্র শিক্ষা শিখিয়েছেন সেই তার বিরুদ্ধে অস্ত্র নিয়ে এসেছে হত্যা করার জন্য। দেখুন গুরুদেব। তো দুর্যোধন এইরকম তার গুরুদেবের মধ্যে সেই প্রতিশোধের স্পৃহা জাগিয়ে দিচ্ছে। ইউ মাস্ট ফাইট উইথ ডিটারমিনেশন, আপনাকে অবশ্যই দৃঢ়তার সাথে মনোযোগের সাথে যুদ্ধ করা উচিত। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন। তারাও সকলে তার প্রিয় শিষ্য, বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন এই ধরনের কোমলতা প্রকাশ পেলেই যুদ্ধে অবধারিত পরাজয় হবে। তো এটাই ছিল আজকে আমরা দেখলাম যে এই শ্লোকের মাধ্যমে দুর্যোধনের কথার মাধ্যমে সে যে কি রাজনীতিবিদ ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং সে কিভাবে দ্রোণাচার্যের মনের মধ্যে পাণ্ডবদের বিরুদ্ধে প্রতিশোধের স্পৃহা জাগিয়ে দিচ্ছেন। তিনি তার শত্রু সেই ধৃষ্টদ্যুম্ন, দ্রুপদ, তাদের কথা তিনি তাকে মনে করে দিচ্ছিলেন। হরে কৃষ্ণ। আজকে আমরা তৃতীয় শ্লোক আলোচনা করলাম, এইভাবে প্রতিদিন পাঠ হবে। আমরা আগামীকাল আগামী শ্লোক আলোচনা করব। শ্লোক 3। পশ্বেতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম বোরাম দ্রুপদপুত্রেণ তপশিষ্যেন দ্বিমতম। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে।